মহিষবাথান অদ্ভুত এক মায়ার গ্রাম। সময়ের চক্রে কত কিছু এলো গেল, কত স্বপ্ন বোনা হলো আবার ভাঙলও। নদীর ভাঙনের বিরুদ্ধে তৈরি হয়েছে বাঁধ, হয়েছে পাকা রাস্তা, যাত্রী ছাউনি। এক সময়ের জাঁকজমকপূর্ণ সমাজ কল্যাণ অফিস, এখানে মানুষ স্বপ্ন দেখত উন্নতির। আজ এটি শুধুই এক স্কুল। ভিসিআরে সিনেমা দেখার আনন্দ যেখানে মূর্ত ছিল, সেই ভবন এখন শুধুই সময়ের চিহ্ন। নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান যেখান থেকে প্রাণ পেত, সেই আলোর উৎস হারিয়ে গেছে কালের গর্ভে। পরিত্যক্ত ইউনিয়ন কাউন্সিলের ভবন যেন চুপ করে জিজ্ঞেস করে, আমার গল্প কি হারিয়ে যাবে? পুরনো বিল্ডিং থেকে ব্যাংক সরে গিয়েছে, তৈরি হয়েছে নতুন ভবন। পোস্ট অফিসও এক সময় এখানকার প্রাণ ছিল, তো এখন তা সরে গিয়েছে নতুন ভবনে, কিন্তু সেই চেনা পরিবেশ আর নেই। ধান চালের জমজমাট হাট আজ নিশ্চুপ। যেখানে হাসপাতালের স্বপ্ন ছিল, তা এখন কেবলই একটি অসমাপ্ত গল্প। তবে শহীদ মিনার আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্মৃতির বার্তা বয়ে। তবে ছোট্ট একটা চিকিৎসালয় হয়েছে বটে, কিন্তু হাসপাতালের সেই প্রতীক্ষা আজও অপূর্ণ। মহিষবাথানের প্রতিটি ভাঙা ভবন, প্রতিটি নিস্তব্ধ কোণ যেন প্রশ্ন তোলে, এ কি শুধুই উন্নতির গল্প, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার ছায়া? কংক্রিটের ব্রিজের জায়গায় বাঁশের ভরসা। হাসপাতাল হওয়ার স্বপ্ন থেকে কেবল ছোট একটি চিকিৎসালয়ে থেমে যাওয়া। ধান চালের জমজমাট হাট হারিয়ে যাওয়া, ইউনিয়ন কাউন্সিল চলে যাওয়া। এগুলো উন্নয়নের পথে ব্যর্থতা, নাকি স্বার্থপরতার এক নীরব দলিল? যারা প্রতিনিধিত্ব করেছেন তারা কি সত্যি গ্রামকে গড়তে চেয়েছেন, নাকি নিজেদের উন্নতির স্বপ্নে গ্রামকে ভুলে গেছেন? মহিষবাথানের প্রতিটি ইট, প্রতিটি ফাঁকা ভবন যেন প্রশ্ন তোলে, এই স্বপ্নগুলো কার? আমাদের সবার, নাকি শুধুই হারানোর?